ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা পার্ট নাম্বার 3, কোশ্চেন নাম্বার 41। প্রথম কোশ্চেন বলছে, একজন মহাজন ঋণদাতা বার্ষিক 4% হারে টাকা ধার নেয় এবং বছরের শেষে সুদ পরিশোধ করে। তিনি এটিকে 6% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেন এবং বছরের শেষে সুদ পান। এইভাবে তিনি বছরে 104.50 টাকা লাভ করেন। যে পরিমাণ টাকা ধার করা হয়েছিল তা কত? দেখো, একজন মহাজন আছে যিনি 4% হারে সুদ নেয় এবং 6% হারে অর্ধবার্ষিকী রূপে এ আবার কি করে ওই টাকাটাই ঋণ দেয়। তো 6% হারে অর্ধবার্ষিকী হলে 6 মাসে এটা 3% আর এটা 3%। তো এক বছরে এটা সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হবে 6.09%। ওকে, এবং 4% হারে নেয়, 6.09% হারে দেয়। তো এটা প্রফিট কত হচ্ছে? 2.09%। এটাই প্রফিট হচ্ছে। এটার মানে প্রশ্নে দেওয়া আছে, দেখো, বছরে 104.50 টাকা। তো 1% এর মান কত হবে? নিশ্চয়ই কম হবে। তো এটা 2.09 দিয়ে ভাগ করব। তো এটার মান হবে 50। এটার মান হবে 50। যেহেতু 1% এর মান এত, তাহলে 100% এর মান কত হবে? 100% এর মান 5000, আরো দুটো শূন্য। তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার, যেটা কিনা আসল। এই 100% আমি আসল ধরেছি। ঠিক আছে, পরের কোশ্চেন। বার্ষিক 20% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া অর্থের পরিমাণ 482 টাকা হয়। যদি সুদটি বার্ষিক প্রদেয় হওয়ার চেয়ে অর্ধবার্ষিকীভাবে প্রদেয় করা হয়, তাহলে আসল কত? দেখো, বলছে 2 বছরে, আরেকটা এটা 2 বছরে ইয়ারলি। তো 2 বছরে যেটা সুদটা হবে 20% হারে। তো 2 বছরে 20% অর্থাৎ সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হবে 20 যোগ 20 আর যোগ 20 গুণ 20 ডিভাইডেড বাই 100। এই শূন্য কাট। তো এটা 20 20 40 আর এদিকে 2 2 4। তো সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হবে 44%। সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট 44%। আরেকটা 2 বছরে যেটা বলছে যে এটা হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, হাফ ইয়ারলি। তো হাফ ইয়ারলি 2 বছর যদি হয়, তাহলে এটা টোটাল 4টে কোয়ার্টার তৈরি করবে। তো প্রত্যেক কোয়ার্টারে অর্থাৎ 6 মাসে 10% 10% 10% করে হবে। তো প্রথম যে এক বছর 10% হারে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হবে 21% এবং পরের 6 মাসে 21%। তো 21 এই দুটোর সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হবে 46.41%। এটা হলো 2 বছরের হাফ ইয়ারলি সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট, আর এটা 2 বছরের ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট। এতে তার যেটা প্রফিট হবে, তাও এটা থেকে আমি বিয়োগ করব 46.41%। তো 2.41% এটা প্রফিট হচ্ছে। এটার মানই 482 টাকা প্রশ্নে দেওয়া আছে। 1% এর মান 2.41% হবে। তাহলে এটা ভাগ করলে এটার মান আসবে 200। তাহলে আমার আসল চাইছে 100% এর মান হবে 200-র সঙ্গে আরো দুটো শূন্য যোগ, অর্থাৎ 20,000। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন। একটি টাকার ওপর 2 বছরের জন্য সরল সুদ হয় 660 টাকা। যখন চক্রবৃদ্ধি সুদ হয় 696.30 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার একই। সুদের হার কত? তো রেট অফ ইন্টারেস্ট এখানে বের করতে বলেছে। 2 বছরের সরল সুদ 660 টাকা, তাহলে এক বছরে কত হবে? 330 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ 2 বছরের 696.30 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট এরকম অঙ্ক যদি থাকে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 বছরের সিম্পল ইন্টারেস্ট দিয়ে ভাগ করে দেবো, গুণ 100 করব, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে যাব। তো এখানে
696.30 বিয়োগ এসআই 660 ডিভাইডেড বাই 1 বছরের এসআই হচ্ছে 330 আর গুণ 100। তো উপরে এটা থাকবে 36.3 আর ডিভাইডেড বাই 330 গুণ 100। একটা দশমিক তুলো, দুটো শূন্য এখান থেকে কাট, তো এটা হবে 11। তো রেট অফ ইন্টারেস্ট আমি পেলাম 11%। 11% নেই, তো অপশন ডি এর কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, অর্ধবার্ষিক প্রদেয় বার্ষিক 6% নামমাত্র হারের সাথে সম্পর্কিত কার্যকর বার্ষিক সুদের হার কত? দেখো এখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট 6%, যদি ইয়ারলি দেয় আর হাফ ইয়ারলি দেয়, ঠিক আছে, হাফ ইয়ারলি এবং ইয়ারলি এর যে রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি দিলে কত হবে এবং হাফ ইয়ারলি দিলে কত হবে। তো ইয়ারলি দিলে যে রেট অফ ইন্টারেস্ট হবে সেটা তো 6% আমি জানলাম, যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে। তো হাফ ইয়ারলি দিলে কি হবে? তো হাফ ইয়ারলি 1 বছরের এটা 3% হবে, 6 মাস এবং পরের 6 মাস 3%। 3%এর সাকসেসিভ কত হবে? 3 গুণ 3 বাই 100। তো 3 আর 3 6 আর উপরে থাকছে 3 3 9 0.9, তো এটা 0.09 হবে, 0.09। তো 6.09%। তো 6.09% অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। এটা হবে কার্যকর বার্ষিক সুদের হার যদি হাফ ইয়ারলি করা হয়। পরের কোশ্চেন, একজন ব্যক্তি বার্ষিক সুদের একটি নির্দিষ্ট হারে, সরল সুদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ এবং চক্রবৃদ্ধি সুদের উপর একই পরিমাণ ধার দেন। তিনি লক্ষ্য করেছেন যে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এবং সরল সুদের পার্থক্য 3 বছর এবং 2 বছরের অনুপাত 25:8। বার্ষিক সুদের হার কত? তো ভালো করে প্রশ্নটা বোঝো। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের অনুপাত 25:8 বলেছে, সুদের হার বের করতে বলেছে। তো সিআই মাইনাস এসআই এটা 3 বছরের, আর সিআই মাইনাস এসআই এটা 2 বছরের। এদের যে অনুপাত 25:8 বলে দিয়েছে। এবার আমরা একটা ফর্মুলা জানি যে 3 বছরের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে, তাহলে ডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার কিউব। আর 2 বছরের যদি পার্থক্য বলে তাহলে পি আর বাই 100 এটার স্কোয়ার। তো আমরা লিখতে পারি যে পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার কিউব ডিভাইডেড বাই পি আর স্কোয়ার বাই 100 তার স্কোয়ার ইকুয়ালস টু এটা 25/8 লিখতে পারি। যেহেতু এটা 3 বছরের এটা 2 বছরের, তো আমরা 25/8 এটা সমান করতে পারি। পরে যেটা পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার কিউব, এটাকে আমি লিখতে পারি 100 তার স্কোয়ার ডিভাইডেড বাই পি আর স্কোয়ার ইকুয়ালস টু 25/8। তো এই পি আর স্কোয়ার কাট, এখানে 100 স্কোয়ার আর 100 কিউব আছে, নিচে থাকবে 100। এটা 4 দুগুণী 8 আর এটা 4 পঁচিশে 100। তো ওপরে এখানে থাকবে, তো দেখো এটাকে ওপরে লিখি, ওপরে এটা 3 দুগুণী 6, 600 প্লাস 2 আর এখানে থাকবে 25 আর 25, 625। 600কে এই পাশে নিয়ে আসি, তো আর ইকুয়ালস টু এটা থাকবে 25 ডিভাইডেড বাই 2। তো আর এর মান হবে 12.1/2%। তো 12.1/2% বা 12.5% একই ব্যাপার। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন পিতা তার 17 বছর এবং 18 বছর বয়সী 2 ছেলের জন্য 16,400 টাকা উইল করে রেখে গেছেন। তারা 20 বছরে 5% চক্রবৃদ্ধি সুদে
সমান পরিমাণ পাবে। ছোট ছেলের বর্তমান ভাগ খুঁজুন। তো একজনের বয়স 17 বছর, আরেকজনের বয়স 18 বছর, অর্থাৎ ছোট ছেলে 17 বছর এবং বড় ছেলের বয়স 18 বছর। টোটাল 16,400 টাকা রেখে গেছে। 5% চক্রবৃদ্ধি সুদে। 5% যদি বলে তো আমরা এটাকে লিখতে পারি 5 × 100, 1/20, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20। এটাকে যদি আমরা ধরি অ্যামাউন্টের অনুপাত, ঠিক আছে, যে 20 টাকায় একটা ছেলে পাবে আর 21 টাকায় একটা ছেলে পাবে, এরকম যদি ধরি, যে ছোট তাকে কম টাকা দেব, কারণ ওর রেট অফ ইন্টারেস্টটা বেশি পাবে। তাই 17 বছর বয়সের যে ছোট তাকে 20 টাকা দিলাম, আর যে বড় 18 বছর বয়সী তাকে 21 টাকা দিলাম, কারণ এর সময় কম পাবে আর এর রেট অফ ইন্টারেস্ট কম পাবে। ঠিক আছে, এর জন্য একে বেশি টাকা দিতে হবে। এইবার এখানে দেখো বলেছে 20 বছর বয়স হবে। তো 20 বছর অর্থাৎ এ 3 বছরের জন্য টাকাটা খাটাবে, আর যে বড় ছেলে সে 2 বছরের জন্য টাকাটা খাটবে। তাহলে এই 3 বছর 2 বছরের পার্থক্য কত? 1 বছর। তাহলে এটার পাওয়ার হবে 1। তো 20/21, এর পাওয়ার 1 মানে এটাই হবে। তো এখানে মোট টাকা কত? 20 টাকার 21 টাকা, অর্থাৎ 41 টাকা। 41 টাকা, এইটাই প্রশ্নে বলে দেওয়া আছে 16,400 টাকা। 1 ইউনিটের মান কত হবে? এক ইউনিটের মান এখান থেকে আসবে 400। তো ছোট ছেলের বর্তমান টাকা খুঁজতে বলেছে, তো ছোট ছেলের কত হবে? ইউনিটটা 20, তো গুণ 20, তো 4 দুগুণি 8, 8 3টে 0, 8,000 টাকা। অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। যদি বড় ছেলে বলতো তাহলে 21 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, পরের কোশ্চেন। 8,840 টাকা এ এবং বি এর মধ্যে ভাগ করুন, যাতে 8 বছর শেষে এ দ্বারা প্রাপ্ত পরিমাণ 10 বছর শেষে বি দ্বারা প্রাপ্ত পরিমাণ সমান হতে পারে। চক্রবৃদ্ধি সুদ যদি 10% হারে হয়। তো এই যে 10% বলছে, এটার আগে রফা করে নিই। 10% মানে এটাকে আমি বলতে পারি যে 10/100। তো 1/10 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 11/10। এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এইবার এ এবং বি, এ দেখো 8 বছরের জন্য আর বি 10 বছরের জন্য টাকাটা খাটায়। তাহলে টাকা খাটানোর পরে এদের যে প্রাপ্ত অ্যামাউন্ট হবে সেটা কি হবে? সমান হবে। তাহলে এই 8 বছরের জন্য টাকাটা খাটাচ্ছে আর এটা 10 বছরের জন্য টাকাটা খাটাচ্ছে। তো যে বেশি সময়ের জন্য টাকা খাটাবে তাকে কম টাকা দিতে হবে। তাহলে কম টাকা কাকে দেব? বি কে কম টাকা দেবো, কারণ এর সময়টা বেশি লাগাচ্ছে, এর সুদটা বেশি পাবে, তাই এটাকে কম টাকা দেব। আর যে কম সময়ের জন্য টাকাটা লাগাচ্ছে, অর্থাৎ এ 8 বছরের জন্য 8 বছরের জন্য টাকা খাটাচ্ছে, তাহলে এ সুদ কম পাবে, তাহলে একে বেশি টাকা দিতে হবে। তাহলে এটা কি হবে? অ্যামাউন্টটা সমান হবে। এদের দুই যে পার্থক্য, সময়ের পার্থক্যটা হচ্ছে 2, তো এর পাওয়ারে আমি দিয়ে দেবো 2। আশা করি বুঝতে পেরেছ। তো 11-র স্কোয়ার এটা হবে 121 এবং 10-এর স্কোয়ার এটা হবে 100। এইবার দেখো টোটাল যে অ্যামাউন্ট, অর্থাৎ 121 এবং 100 কত হচ্ছে? 221 টাকা। এই 221 টাকার মানই প্রশ্নে দেওয়া আছে 8,840 টাকা। তো 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 40। তাহলে এ যে টাকাটা খাটাবে, দেখো এর মানটা আমি জানি 121, তো 40 গুণ 121, তো 4 8 4 আর একটা 0, 4,840। আর বি যে টাকাটা খাটাবে সেটা 40 গুণ এটা কত হবে? 100, তো 4 1 2 3, 4,000। এ 4,800 এবং বি 4,000 টাকা এই অনুপাতে টাকা তারা বিনিয়োগ করেছিল। পরের কোশ্চেন। মিস্টার দোয়া চক্রবৃদ্ধি সুদ 8% এবং 9% প্রদান করে এমন দুটি স্কিমে এ এবং বি অর্থ বিনিয়োগ করেছেন। যদি 2 বছরে একসঙ্গে দুটি স্কিমের মাধ্যমে মোট সুদের পরিমাণ হয় 4,818.30 টাকা এবং বিনিয়োগকৃত মোট পরিমাণ হচ্ছে 27,000 টাকা, তাহলে স্কিম এ তে বিনিয়োগ করা পরিমাণ কত? ভালো করে বোঝো।
এতে 8% হারে বিনিয়োগ করেছে আর বিতে 9% হারে বিনিয়োগ করেছে। ঠিক আছে, দুটো স্কিম 2 বছরের জন্য বিনিয়োগ করে, এটাও 2 বছরের জন্য, এটাও 2 বছরের জন্য। তো 8% হারে, যেটা 2 বছরের সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 8% হারে 8 আর 8 16 হচ্ছে, আর 8 8 64, তাহলে এটা 16.64%, 16.6%। আর 9% হারে 2 বছরের সাকসেসিভ রেট কত হবে? 9 দুগুনি 18 আর হচ্ছে 9 9 81, বলে 8.1%। ঠিক আছে, এটা হলো রেট অফ ইন্টারেস্ট, দুটো আমি পেয়ে গেলাম। আমি ধরে নিই স্কিম এ তে কে টাকা বিনিয়োগ করেছে আর স্কিম বি তে টোটাল 27,000 টাকা। তো 27,000 বিয়োগ কে, এইটার যে ইন্টারেস্টটা পেলো, এটাও আমি ইন্টারেস্ট পেলাম, সুদ, এটাও সুদ পেলাম, এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 4,818.30 টাকা। 0.64% কে আর যোগ এটাকে গুণ করব, তাহলে যোগ হবে 5,078.7 টাকা, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 18.81% কে ইকুয়ালস টু 4818.30, এটা হচ্ছে। এবার এই দুটো বিয়োগ করলে 2.17 হবে, 17% অফ কে ইকুয়ালস টু, এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে আর এটা মাইনাস থাকবে আগে, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে 260.4 টাকা। এই মাইনাস আর এই মাইনাস কাট আর এটা কাট, তো কে এর মান আমি পাবো এখান থেকে, এটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা তুলতে ভুলো না, 120, আর পার্সেন্টেজটা তুলবো তখন হবে আরো দুটো শূন্য, অর্থাৎ 12,000 টাকা। ঠিক আছে, তো অপশন এতে, তো স্কিম এ তে 12,000 টাকা বিনিয়োগ করেছিল, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা, বার্ষিক সুদের হার কত? একটা সিম্পলেস্ট অঙ্ক দেখো, এরকম যদি বলে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা, তাহলে এর একটা ফর্মুলা আছে যে বড়টা বিয়োগ ছোটটা ডিভাইডেড বাই ছোটটা। ঠিক আছে, আর গুণ 100 করে দেব, পার্সেন্টেজ চলে আসবে। যদি একটা সরল সুদ এবং একটা জটিল সুদ বলে, তাহলে নিচে যেটা রাখবো সেটা হচ্ছে সরল সুদের 1 বছরের, সরল সুদ যেটা বলবে সেটা 1 বছরের বের করে নেব, তারপরে ভাগ করে দেবো। ঠিক আছে, এটা যেহেতু দুটোই জটিল সুদ বলেছে, তাহলে এটা আর কিছু করব না, যা আছে তাই বড় এবং ছোট বিয়োগ করে ছোট দিয়ে ভাগ করে দেবো, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তো বড়টা এখানে হচ্ছে 3 বছরে 714 এবং ছোটটা 672, ডিভাইডেড বাই ছোটটা কত আছে 672 গুণ 100, উপরে এটা বিয়োগ করলে এখানে আসবে 42 আর নিচে আসবে 672 গুণ 100, এটা দিয়ে কাটলে এখানে আসবে 16, 4 4 16, 4 25 100, তো 4 6 24 আর 0.25%। ঠিক আছে, 6.25%, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 2 বছরে 4,624 টাকা এবং 3 বছরে 4,913 টাকা, আসল কত? এইখানে আবার দেখো রেট অফ ইন্টারেস্ট চাইনি, কিন্তু আসল চাইছে, রেট অফ ইন্টারেস্ট আমার বের করতেই হবে। তো রেট অফ ইন্টারেস্ট এখান থেকে দেখো, যেটা বললাম বড়টা মাইনাস ছোটটা, অর্থাৎ 4,913 বিয়োগ 4,624 ডিভাইডেড বাই ছোটটা 4,624 গুণ 100, এটা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। উপরে আসবে 289 ডিভাইডেড বাই 4624 মাল্টিপ্লাই 100, এটা দিয়ে এটা কাটলে এটা আসবে 16, 100 বাই 16, 100 বাই 16, এটাকে কাটি, তো 4 25 100 এবং 4 4 16, তো এটা 6.25% আসবে। ঠিক আছে, 6.25%। এবার আসল চাইছে, আসল আমি জানি না কত, সুদটা জানি 2 বছরের 4,624 টাকা,
এবার এই 6.25%কে আমরা যদি 6.25% এর যদি পার্সেন্টেজ তুলি তাহলে 100 হবে, আর এই দশমিক তুলে এটা আরও 100 হবে, 25 25 625, 4 25 100, আর এটা তো 1 বাই সেই 16 আসলো। এখান থেকে না তুললেই হতো পার্সেন্টেজটা, ঠিক আছে। তো 1/16 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 17/16, অর্থাৎ প্রিন্সিপাল যদি 16 টাকা হয় অ্যামাউন্ট হবে 17 টাকা। তো আমার এখানে অ্যামাউন্টে আমি জানি, আমার প্রিন্সিপাল বের করতে হবে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে উল্টো, অর্থাৎ এটা হবে 16/17, ঠিক আছে। 2 বছরের 16/17। তো এটা যখন গুণ করব 289 289, এটা কাটলে 16, তো প্রিন্সিপাল হবে আমার 16 কিউব 4096 টাকা, এটাই প্রিন্সিপাল। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে জমা করা 12,000 টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, 20 বছরে কত গুণ হয়ে যাবে? ঠিক আছে, 20 বছরে এটি কত হয়ে যাবে ভালো করে বোঝো। 12,000 টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কত গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ, 2 times in 5 years। 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার বলছে এটা 20 বছরে কত গুণ হবে? দেখো এটা কত গুণ? 4 গুণ, এটা 4 গুণ, তাহলে এই 2 এর পাওয়ার হবে 4, 2 এর পাওয়ার কত হবে? 4, 2 এর পাওয়ার 4 মানে 16, 2 এর পাওয়ার 4 মানে 16 গুণ বা 16 টাইমস। তো যেখানে দেখো প্রশ্নে বলে দেওয়া ছিল যে 12,000 টাকা 5 বছরের দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 গুণের মান কত হবে? 1 গুণের মান এখানে 12,000 টাকা, আর 2 গুণ 24,000 টাকা, তাহলে 16 গুণ কত হবে? 16 গুণ, তাহলে 16 গুণ 12 আর 3টে শূন্য, তো এই টাকা হয়ে যাবে, যেটা কিনা 1,92,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। 1,92,000 টাকা, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ 15 বছরে দ্বিগুণ হয়ে যায়, এটি নিজের 8 গুণ হয়ে যাবে কত বছরে? 2 গুণ হচ্ছে 15 বছরে, ঠিক আছে, 15 বছরে 2 গুণ হয়ে যাচ্ছে। এইবার নিজের 8 গুণ, তো 8 গুণ মানে কি? আমি 2 এর পাওয়ার 3 লিখতে পারি, তো 2 এর পাওয়ার 3 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে এই 15-র সঙ্গে আমি গুণ করে দেবো 3, ঠিক আছে, 3 গুণ করে দিলে এটা হবে 45, অর্থাৎ এটা 45 বছরে 8 গুণ হয়ে যাবে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি ফাইন্যান্স কোম্পানি ঘোষণা করে যে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে যে কেউ জমা করা অর্থের পরিমাণ 3 বছরে 8 গুণ হয়ে যায়। যদি একই পরিমাণ সুদের চক্রবৃদ্ধি হারে জমা করা হয় তাহলে কত বছরে তা 16 গুণ হয়ে যাবে? ভালো করে বোঝো, 3 বছরে 8 গুণ হয়ে যাচ্ছে, 8 গুণ কত বছরে? 3 বছরে। তো 8 গুণকে আমি এটা লিখতে পারি যে 2 এর পাওয়ার 3, এত গুণ হয়ে যাচ্ছে 3 বছরে, ঠিক আছে। এইবার বলছে 16 গুণ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 গুণ হবে কত বছরে? দেখো যখন পাওয়ার 3 ছিল, পাওয়ার 3 মানে এইখানে নিশ্চয়ই 1 গুণ ছিল, এখানে অরিজিনালি 1 গুণ ছিল, তাহলে 16 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 এর পাওয়ারে 4 গুণ, এটা তাহলে 1 এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 বছরে 16 গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার অপশন এ, 4 বছরে। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া অর্থের পরিমাণ 5 বছরে 50% বৃদ্ধি পায়, 5 বছরে 50%। একজন ব্যক্তি ওপরের হারে যথাক্রমে 10 বছর, 15 এবং 20 বছরের জন্য 3টি ভিন্ন রাশি এক্স, ওয়াই এবং জেড ধার দিতে চান, যাতে তিনি তাদের নিজ মেয়াদ শেষে সমান অর্থ ফেরত পান। অনুপাত এক্স, ওয়াই এবং জেড কি হবে? মানে কি অনুপাতে টাকাটা ধার দিয়েছিল? তো দেখো বলছে 50% বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পেয়ে কত হবে? 150%। 100 যদি অ্যামাউন্ট হয়, 50% বৃদ্ধি হলে 150 হবে,
তাহলে পার্সেন্টেজটা হবে 150%। 0 0 কাট, 3 5 15, 5 2 10। তো এটা 3/2 হচ্ছে, অর্থাৎ আসল যদি 2 টাকা হয় অ্যামাউন্ট হয়ে যাবে 3 টাকা, অ্যামাউন্ট হয়ে যাবে 3 টাকা। তো এটা 3/2, যখন 3/2 টাইমস এটা হচ্ছে 5 বছরে, ঠিক আছে, 5 বছরে। এবার দেখো এটা 10 বছরে কত হবে, 10 ইয়ার্সে। যেহেতু এটা 2 গুণ, তাহলে 3/2 এর পাওয়ারে 2 হবে। এইবার 15 বছরে কত হবে, এটা কত গুণ হচ্ছে, 3/2 টাইমস, 3/2 টাইমস, তাহলে 3/2 তার পাওয়ারে 2 গুণ 3/2, এটা কাটলে তোমার 3/2 তার পাওয়ারে 3 থাকছে। এবার 20 বছরে কত হবে, 20 বছরে এটার যেটা এইবার 4/3 এত গুণ হচ্ছে, 20 বছরে 4/3 গুণ, তাহলে 3/2 তার পাওয়ারে 3 গুণ 4/3, এই 3 কাট। তো এটা 20 বছরে, এটা 15 বছরে, আর এটা 10 বছরে। আমি মনে করি এটা এক্স অ্যামাউন্ট, এটা ওয়াই অ্যামাউন্ট, আর এটা জেড অ্যামাউন্ট টাকা দিয়েছে এত গুণ হারে, ঠিক আছে। তো এক্স অ্যামাউন্টের, ঠিক আছে, এক্স যে টাকাটা সেটা তোমার 3 পাওয়ারে 3/2 পাওয়ারে 3/2 তার পাওয়ারে 2, অর্থাৎ 3 3 9/4। এটার যে অ্যামাউন্টটা হলো এটা ইকুয়ালস টু এই ওয়াই টাকার 3/2 তার পাওয়ারে 3, অর্থাৎ এটা হবে 3 3 9, 3 9 27, 27/8 ইকুয়ালস টু এই অ্যামাউন্টটা। আর জেড টাকার পাওয়ারে 4 আছে এটা, তাহলে আমি এটা লিখবো 81/16, এই অ্যামাউন্টটা সমান হচ্ছে, ঠিক আছে। এটা এত গুণ, এগুলো সব গুণে বের করে নিলাম, ঠিক আছে। 9/4 গুণ এক্স টাকা, 27/8 গুণ ওয়াই টাকা, 81/16 গুণ জেড টাকা, এইগুলো সব সমান। এটাকে ইকুয়ালস টু আমি কে কনস্ট্যান্ট নিতে পারি, তাহলে এখানে এক্স এর মান পাবো আমি 4k/9, ওয়াই এর মান পাবো 8k/27, জেড এর মান পাবো 16k/81। এবার এই 9, 27 এবং 81 এদের এলসিএম বের করি। দেখো এলসিএম হবে 81। তো এলসিএম যদি 81 হয় তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান 9 নং 81, অর্থাৎ এটা হবে 4 নং 36। তো 36k এক্স এর মান, ওয়াই এর মান হবে এটা 3 8 24, 24k, এবং জেড এর মান এটা হবে 16k। এই কে কাট, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 6 24, 4 4 16। তো 9:6:4, 9 6 4, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সম্পূর্ণ বছরের সর্বনিম্ন সংখ্যা যেখানে 20% চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থ দ্বিগুণের বেশি হবে। দেখো 20% হারে চক্রবৃদ্ধি সুদে রাখবে, অর্থাৎ 1/5, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 6/5। বলছে এই টাকাটা কত বছরে আসল সুদের, ঠিক আছে, এই টাকাটা কত বছরে আসলের দ্বিগুণের থেকে বেশি হবে অ্যামাউন্ট। তো এটা 6/5, এই টাকাটা হচ্ছে 1 বছরে, ঠিক আছে। যখন 2 বছরে হবে তাহলে এর পাওয়ার 6/5, আমি কি করব, 2 পাওয়ারে থাকবে, এটা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট এটা পাওয়ার করে দিলাম। তো এটা 5 5 25 আর 6 6 36, তো 2 গুণ হচ্ছে কি, 2 গুণের কম হচ্ছে, কারণ 25-এর 2 গুণ হচ্ছে 50, অ্যামাউন্ট অনেক কম, 50-এর অনেক কম। এবার 3 বছরে দেখো 6/5 তার পাওয়ারে থাকবে 3, অর্থাৎ 5 5 25 এবং 125, আর এটা 6 এর কিউব অর্থাৎ 216। তো 125-এর দ্বিগুণ এটা হচ্ছে 250। তো এটা কিন্তু এখনো অ্যামাউন্টটা সুদের থেকে, অ্যামাউন্টটা আসলের থেকে দ্বিগুণের বেশি হয়নি। এইবার 4 বছরে এটা 6/5 তার পাওয়ারে 4, তো 5-এর যে 4, 5-এর পাওয়ার 4 আমরা এটা লিখতে পারি 625, এবং 6-এর পাওয়ার 4 এটা হবে 1296। তো এটা দেখো 625 অর্থাৎ 1250, এটা কিন্তু দ্বিগুণের থেকে এইবার বেশি হচ্ছে অ্যামাউন্টটা।
তো আমরা বলতে পারি যে 4 বছরে অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে, যে অ্যামাউন্ট আসলের থেকে 4 বছর পরে দ্বিগুণের বেশি হয়ে যাবে। তো অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 2550 টাকা ধার নেয়, বেশ ভালো কথা, যা 2 বছর শেষে নাগাদ দুটি সমান কিস্তিতে 4% হারে চক্রবৃদ্ধি সুদের সাথে ফেরত দিতে হবে। প্রতিটি কিস্তি কত? ভেরি গুড কোশ্চেন। তো এটা ভালো করে দেখো যে রেট অফ ইন্টারেস্ট বলেছে 4%। 4%, তো 4 25 100, ঠিক আছে, 1/25 হচ্ছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 26/25, অর্থাৎ প্রিন্সিপাল যদি 25 টাকা হয় অ্যামাউন্ট হয়ে যাবে 26 টাকা, ঠিক আছে। এইবার এটা প্রিন্সিপাল লিখি আর এটা লিখবো এই পাশে ইনস্টলমেন্ট। ভালো করে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব শর্টকাটে এই অঙ্কটা, যে কোনো অঙ্ক ইনস্টলমেন্টের খুব শর্টকাটে হয়ে যাবে এই একটা কনসেপ্টের মাধ্যমে। তো 25 টাকা প্রথম বছরে হচ্ছে 25 টাকা, 25 টাকা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত? 26 টাকা। 25 টাকা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 26 টাকা। এইবার দুটি সমান কিস্তি বলেছে, তাহলে পরের যে কিস্তিটা হবে 25-এর পাওয়ারে 2, 25-এর পাওয়ারে 2 অর্থাৎ 25 গুণ 25, অর্থাৎ এটা হচ্ছে 625, এবং 26-এর পাওয়ারে 2 অর্থাৎ এটা হয়ে যাবে 676। যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, সমান কিস্তি, তাহলে আমি এই কিস্তিটাকেও, যে প্রথম বছরের কিস্তি, এটাকেও সমান করার জন্য 26 দিয়ে গুণ করব। যেহেতু এইখানে 26 দিয়ে গুণ করলাম, তাহলে এইখানেও আমি 26 দিয়ে গুণ করে দেব। তাহলে 26 গুণ 25, এখানে এটা হচ্ছে 650 আর নিচে আছে 625। তো এই দুটোকে যখন যোগ করব এটা হবে 1275 টোটাল অ্যামাউন্ট। আর টোটাল ইনস্টলমেন্ট কত হবে? 1352। টোটাল টাকা হবে 1275 আর টোটাল ইনস্টলমেন্ট হবে 1352, অর্থাৎ 1275 টাকা যদি কেউ ধার নেয় তাহলে তাকে ইনস্টলমেন্টে মোট টাকা দিতে হবে 1352 টাকা। এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে 2550, অর্থাৎ এই যে টোটাল অ্যামাউন্ট 1275, এইটাই হবে ইকুয়ালস টু 2550 টাকা। 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান দেখো এটা 2 হবে। 1 ইউনিটের মান যেহেতু 2, তাহলে ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট কত হবে? দেখো প্রতিটা ইনস্টলমেন্ট হবে 676 টাকা। তো আমরা কি করব? 676 এর মান বের করব। তো 2 গুণ 676, তো গুণ করলে এটা হবে, তো এটা 676 গুণ 2 1352, এটা হবে ইকুয়াল ইনস্টলমেন্ট। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে, 1352 টাকা প্রতিটা কিস্তি। পরের কোশ্চেন, গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ DDA কমল রাজকে 1,26,100 টাকা একটি বাড়ি বরাদ্দ করেছে। এই পেমেন্টটি 3টি সমান বার্ষিক কিস্তিতে করতে হবে। যদি 3টি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5% হিসাবে গণনা করা হয়, তাহলে প্রতি কিস্তিতে কমলকে কত টাকা দিতে হবে? দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5%। এখানে সব খেল 5 কুড়ি 100, তো 1/20 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20। আমি এখানে লিখবো এটা প্রিন্সিপাল আর এটা লিখবো এই পাশে ইনস্টলমেন্ট, ঠিক আছে। অর্থাৎ 20 টাকা যদি প্রিন্সিপাল হয়, 21 টাকা আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। এটা প্রথম বছর। দ্বিতীয় বছরে এটা হবে 20-র পাওয়ার 2, তাহলে 400 টাকা যদি আমি নিই, তাহলে আমাকে দিতে হবে 21-এর পাওয়ার 441, 21-এর পাওয়ার 2 441 টাকা আমাকে দিতে হবে। এবার 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তো আরেক বছর নিব, অর্থাৎ 20-র পাওয়ার 3 8000 টাকা যদি আমি নিই, তাহলে আমাকে দিতে হবে 21-এর পাওয়ার 3 অর্থাৎ 9261 টাকা দিতে হবে। যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, সমান কিস্তি বলেছে, তো এর সঙ্গে আমি 21 গুণ করব এবং এর সঙ্গে আমি 441 গুণ করব, তাহলে এটাও হয়ে যাবে 9261, এটাও হয়ে যাবে 9261।
যেহেতু এখানে 441 আমি গুণ করলাম, তো প্রিন্সিপাল আসলের সঙ্গে আমি 441 গুণ করে দেবো। ঠিক আছে, এখানেও আমি 21 প্রিন্সিপালের সঙ্গে 21 গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 8820, আর এখানে এটা হয়ে যাবে 8400। তো 8820, 8400 এবং 8000, মোট প্রিন্সিপাল কত হচ্ছে? এখানে মোট প্রিন্সিপাল হবে এখানে হবে 25,220 টাকা। এইটাই প্রশ্নে দেওয়া আছে 1,26,100 টাকা। 1 ইউনিটের মান এই 25,220 কে ভাগ করব, তাহলে 5 হবে 1 ইউনিটের মান। প্রতি কিস্তি চাইছে আমাকে, তাহলে এই প্রতি কিস্তি অর্থাৎ 9,261 কে আমি গুণ করে দেব 5-এর সঙ্গে। 9,261 গুণ করলে এখানে 46,305 টাকা প্রতি কিস্তি আসবে। 46,305 অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছি, একটি টেপ রেকর্ডার 3,500 টাকা নগদ বা 1,000 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট এবং বাকি ব্যালেন্স 3টি সমান কিস্তিতে বিক্রি করা হয়। যদি 12.1/2% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়, তবে কিস্তির পরিমাণ খুঁজো। রেট অফ ইন্টারেস্টটাকে আগে কাজ করব। রেট অফ ইন্টারেস্টে আগে কাজ করব। তো 12.5% অর্থাৎ 12 দুগুণে 24 আর 1 25/2 পার্সেন্টেজটা তুলি, তাহলে 100 হয়ে যাবে। 4-25-এ 100, তো এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 1/8, তো এটা হবে 9/8 মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9/8। তো আমি প্রিন্সিপাল নিয়ে এই পাশে আর এই পাশে ইনস্টলমেন্ট নেব। প্রিন্সিপাল যদি 8 টাকা হয় প্রথম বছরে, ইনস্টলমেন্ট হবে 9 টাকা। দ্বিতীয় বছরে 8টা 64 টাকা, এটা হবে 81 টাকা। তৃতীয় বছরে এটা হবে 512 টাকা এবং 9 কিউব এটা হবে 729 টাকা। যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তাহলে এর সঙ্গে আমরা 9 গুণ করব, এর সঙ্গে আমরা 81 গুণ করব, তাহলে সবকটা 729, এটাও 729 হবে। যেহেতু ইনস্টলমেন্টের সঙ্গে প্রথম বছরে 81 গুণ করেছি, প্রিন্সিপালের সঙ্গে 81 গুণ করব। দ্বিতীয় বছরে 9 গুণ করেছি, তাহলে প্রিন্সিপালের সঙ্গেও 9 গুণ করব। তাহলে প্রথম বছরে এটা হবে 648 টাকা প্রিন্সিপাল। দ্বিতীয় বছরে প্রিন্সিপাল হবে 576 টাকা, আর তৃতীয় বছরে 512 টাকা। ঠিক আছে, মানে যত বছর বাড়বে তত প্রিন্সিপাল কমতে থাকবে। টোটাল প্রিন্সিপাল এই 648, 576 এবং 512 এখানে হবে 1736 টাকা, 1736 টাকা। আর 729 এখানে টোটাল ইনস্টলমেন্ট হবে 2187 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল যদি এত হয়, অ্যামাউন্ট হবে এত টাকা। প্রশ্নে দেখো বলেছে 1736, এটার মানে এই যে টোটাল কত 3500 টাকা, 1000 টাকা যদি ডাউন পেমেন্ট করি, তাহলে আর পড়ে থাকে কত? যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটার ওপরেই আমার কিস্তি চলবে। তো 2500 টাকা এটা, তো এই 2500 টাকাই হবে 1736-এর মান। 1 ইউনিটের মান কত হবে? ভাগ করে দিই, তো 1.44 1 ইউনিটের মান। প্রতিটা কিস্তি কত হবে? তাও প্রতিটা কিস্তি আমরা কত জানি? 729, 729 এর সঙ্গে গুণ করে দেব 729, তো এটা হবে 1049.82 টাকা। তো 1049 অপশন বি এটা সব থেকে কাছাকাছি আছে, 149.85 টাকা, এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি হাউজিং বিল্ডিং সোসাইটি থেকে 55,000 টাকা নগদ বা 4,275 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট হিসাবে এবং বাকি 3টি সমান কিস্তিতে দিতে হবে একটি ফ্ল্যাট কিনতে পারেন। তাহলে সমিতি অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি বার্ষিক 16% হারে সুদ চার্জ করে, তাহলে ফ্ল্যাটটি কিস্তি পরিকল্পনার অধীনে কেনা হয়, প্রতি কিস্তির মূল্য খুঁজুন। দেখো প্রথম যে ফ্যাক্টটা 55,000 টাকা ডাউন পেমেন্ট, 4,275 টাকা, তাহলে যে টাকার ওপরে সুদটা চার্জ হবে সেটা হচ্ছে 50,725 টাকা। 50,725 টাকার উপরেই
বার্ষিক 16% হারে সুদ দিতে হবে। যেহেতু এখানে দেখো বলে যে অর্ধবার্ষিকী হারে এবার চার্জ করবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? অর্ধবার্ষিকী হলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 8%। 8% মানে 4 দুগুণি 8, 4 25 100, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 27/25। এটা হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো আমি যেমন লিখি এই পাশে প্রিন্সিপাল, এটা ইনস্টলমেন্ট, ঠিক আছে। যদি প্রিন্সিপাল 25 টাকা হয়, প্রথম বছর ইনস্টলমেন্ট হবে 27 টাকা। এবার বলেছে দেখো 3টি সমান কিস্তি, তো এটা প্রথম বছর, দ্বিতীয় বছর হবে 625, আর 27 এর স্কোয়ার এটা হবে 729। 25 এর কিউব এটা হবে 15,625, আর 27 এর কিউব এটা হবে 19,683। 19,683। যেহেতু সমান কিস্তি বলেছে, তো আমি এর সঙ্গে 27 গুণ করি, তাহলে এটাও 19,683 হয়ে যাবে। এর সঙ্গে আমি 729 গুণ করব, তাহলে এটাও 19,683 হয়ে যাবে। তো এর সঙ্গেও আমি 729 গুণ করি, আর এর সঙ্গে আমি 27 গুণ করি, তাহলে প্রথম বছরে যেটা প্রিন্সিপাল হয়ে যাবে 18,225, এবং দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে 16,875। তো 18,225, 16,875 এবং 15,625, টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? 50,725। টোটাল অ্যামাউন্ট হবে 50,725। 50,725 টোটাল অ্যামাউন্ট এটা। প্রশ্নে দেখো এই যে টোটাল অ্যামাউন্ট 50,725ই হচ্ছে, অর্থাৎ 50,725 অ্যামাউন্টও 50,725, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1। আর প্রতি কিস্তি তাহলে 19,683, এর সঙ্গে গুণ করে দেবো 19,683, তো প্রতি কিস্তি কত হবে? 19,683 টাকা। অপশন সি এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কোনো বার্ষিক পেমেন্ট 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের বকেয়া 1025 টাকা ঋণ পরিশোধ করবে। এখানেও প্রশ্নে বলতে চাইছে প্রত্যেক কিস্তি কত, যে কোনো বার্ষিক পেমেন্ট, কোন বার্ষিক পেমেন্ট 5% হারে 2 বছরের বকেয়া, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা হবে 1025, এই 1025 টাকার উপরে 2 বছরের 5% চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক কিস্তি কত হবে? তো রেট অফ ইন্টারেস্ট এখানে 5% বলেছে, এটার মানে আমরা জানি 5 কুড়ি 100, 1/20, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20, অর্থাৎ এটা প্রিন্সিপাল আর এটা ইনস্টলমেন্ট। প্রিন্সিপাল যদি 20 টাকা হয়, প্রথম বছর এটা হবে 21 টাকা। 2 বছর বলেছে, তাহলে এটা 400 টাকা, এটা হবে 441 টাকা। এটা 20 বর্গ আর এটা 21 বর্গ, ঠিক আছে। যেহেতু সমান কিস্তি বলেছে, তাহলে এর সঙ্গে আমরা 21 গুণ করি, এর সঙ্গেও 21 গুণ করি, এটা হবে 2 আর 4, 420, আর এটা 400, তাহলে টোটাল যে প্রিন্সিপালটা হবে 820 টাকা। 820 টাকা এই প্রিন্সিপালটাই প্রশ্নে বলে দেওয়া আছে 1025 টাকা। তো 1%-এর মান কত হবে? 1 এর মান হবে 1.25। প্রত্যেক কিস্তি কত? তো 441, এটার মান বের করতে বলেছে, 441 গুণ করে দেবো, তাহলে 551.25 টাকা এটাই হবে প্রতিটা কিস্তি, অর্থাৎ প্রতি বছর তাকে 551.25 টাকা হারে দিলে 2 বছরে 1025 টাকা শোধ হয়ে যাবে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।